ডায়াপার আছে অ্যাডাল্ট ডায়াপার না এক্সেল করছি না তো ভাইজান অ্যাডাল্ট ডায়াপার আছে এক্সেল সাইজ আপনার কাছে অ্যাডাল্ট ডায়াপার আছে নাকি এক্সেল তাই দেখি এক্সেল হবে দেখে আচ্ছা এটা একটু ব্যাগে দেন বাইকে আটকে নিব তো ভাই ছিঁড়ে গেলে আমার পুরোটাই ধরেন ভাই যুগের সাথে সাথে কত কিছুর পরিবর্তন ছোট্ট বয়সে হয়তো ব্যালেন্স থাকে না ডায়াপারের ব্যবহার আর মানুষ যখন বড় হয় তখন একই অবস্থা বড় হয়ে মানুষ হয়ে যায় ছোট্ট শিশুর মতো এবং তার ক্ষেত্রে এরকম ডায়াপার এক্সেল সাইজ খুঁজে পাওয়া যাচ্ছিল না খুব ক্রিটিক্যাল অনেক জায়গায় খুঁজছি কালকে সন্ধ্যায় তো আজকে এই ঢাকা মেডিকেল এরিয়াতে ফার্মেসিতে পেয়ে গেছি ও মাই গড ঘেমে আমার অবস্থা পুরোই খারাপ মানুষকে নানান রকম অভিজ্ঞতার মুখোমুখি হইতে হয় আজকে শহরের অবস্থা খারাপ স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আজকে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ডাকসু নির্বাচন এর আশপাশ এলাকায় প্রচুর ট্রাফিক জ্যাম সোজা মনে হয় না যেতে পারবো অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হবে আমি বরং হাতের ডানে চলে যাই যাচ্ছি সিএমএইচ আপনারা জানেন আমার বাবা অসুস্থ বেশ কিছুদিন থেকে কিছু ক্রাইসিস মোমেন্ট থাকে যখন না আপনার দম ফেলার সময় থাকে না টাইমটা অনেকটা এরকম আমার বাবা সময়ের সাথে সাথে অনেক নজ্জ হয়ে গেছেন শরীর অনেক নরম হয়ে গেছে তারপরেও একটা প্রত্যাশা রাখি একটা হোপ রাখি যে বাবা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আবার স্বাভাবিকভাবে আমাদের মাঝে জীবনযাপন করবেন কিন্তু যেটা বলতেছিলাম বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই প্রচুর জ্যাম এবং যান চলাচলের যথেষ্ট রেস্ট্রিকশন আছে বহিরাগত কাউকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের চারপাশে রাস্তা ব্যবহার করা যাচ্ছে শুধুমাত্র যে দিক দিয়ে সুবিধা হয় যে দিক দিয়ে সুযোগ পাই রাস্তায় জ্যাম কম থাকে সেদিক দিয়ে ছুটে যাব বিজয় সরণি পার হয়ে তারপর জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকবো বিশ্ববিদ্যালয়ের চারপাশে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ফায়ার সার্ভিস এবং আদার্স আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন এটা কি বলবো হাই ভোল্টেজ সিকিউরিটি সিস্টেম মেনটেন করছেন দেশের এমন অসম পরিস্থিতিতে এই নির্বাচনটাও একটা হাই ভোল্টেজ নির্বাচন জানি না কে হারবে কে জিতবে এখনকার ছাত্ররা অত বোকা না নিশ্চয়ই এমন কাউকে নির্বাচিত করবেন যাদেরকে তারা মনে মনে মনোনীত করে রাখছেন দেখেন প্রত্যেকটা এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আমি আছি হাইকোর্ট মাজার গেট এলাকায় সাধারণ মানুষের মুভমেন্টও রয়েছে যথেষ্ট বিধিনিষেধ এটা হাই ভোল্টেজ বললাম এই কারণে পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল দুই ধরনের ক্যান্ডিডেট এখানে আছেন এবং এটা একটা কি বলবো অনেক বড় একটা লড়াই অনেক বড় একটা নির্বাচনই বলা যায় এটা একটা ইমেজের ব্যাপার এই নির্বাচনটা ভবিষ্যৎ রাজনীতি বা ভবিষ্যৎ নির্বাচনের একটা ছায়া বলা যেত জানি না আমি ভুলভাল বলছি কিনা বাট আমার ছোট্ট জ্ঞানে যেটা মনে হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একদম লেফট সাইডে এসে দাঁড়ালাম বাট সিগন্যাল আটকে দিল ট্রাফিক সার্জেন্ট ক্রাইসিস মোমেন্ট বাট কিছু করার নেই এনিওয়েজ সিগন্যাল ছেড়ে দিল শরীরটা ঘেমে গেছে যখন বাইকটা টান দেই তখন একটু ঠান্ডা বাতাস লাগে কাকরাইল মসজিদ পার হচ্ছি কাকরাইল মার্কাজ বলে সম্ভবত এটাকে রমনা পার্ক হয়ে ডক্টর ইউনূস সাহেবের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি অনেকদিন পর এই রাস্তায় রাইড করছি যেহেতু যশোরে থাকা হচ্ছে আমার আপাতত ঢাকা এখন আর আগের মতো মুভমেন্ট নাই চলাচল নাই আমার খুবই পছন্দের একটা রাস্তা এটা যেদিক দিয়ে রাইড করতে আমার ভালোই লাগে একটা অন্যরকম শান্তি পাই বিশেষ করে ঢাকায় প্রচন্ড রোদ বা উত্তাপেও এই রাস্তা থাকে হিমশীতল আছি ইন্টারকন্টিনেন্টালের সামনে অ্যান্ড সিগন্যালটা পাবো কিনা আমি ঠিক জানি না মনে হচ্ছে সিগন্যালটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কোনো রকম পার হয়ে গেলাম এদিকে কিছুটা ফাঁকা থাকলেও বাংলা মোটরের সিগন্যাল পেয়ে গেছি সময় হচ্ছে বিকেল 3:55 আমি জানি না আমার যেতে কতটুকু সময় লাগবে এই সময়টাতে সরকারি বেসরকারি অফিস ছুটি হতে শুরু করে ধীরে ধীরে রাস্তায় গাড়ির চাপ বাড়তে থাকে বাংলা মোটর সিগন্যাল গাড়ির প্রেশার আছে যথেষ্ট পরিমাণ বাট এই সিগন্যাল একবার আটকে গেলে আবার 10 মিনিটের জন্য দাঁড়া থাকতে হবে বাট একটু সামনে এগুলি আবার কারওয়ান বাজারের সিগন্যাল এবং জাহাঙ্গীর গেটের আগে বেশ কয়েকটা সিগন্যাল কোনো ধরনের সিগন্যাল ছাড়াই পার হয়ে গেলাম কারওয়ান বাজার ফার্মগেট পর্যন্ত পুরো রাস্তা ফাঁকা লাগতেছে ফার্মগেট এলাকা যথারীতি ফাঁকা তেমন কোনো গণপরিবহন চোখে পড়ছে না আমিও সেফলি বের হয়ে গেলাম সিগন্যাল পার হয়ে চলে আসছি বিজয় সরণি এখানে সিগন্যাল আছে কি নাই বা একটানে যেতে পারবো কি না জানি না অল্প একটুর জন্য আটকে গেলাম পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং তারপরে ছোট্ট দাগের আগে সবগুলো ভেহিকলস থেমে গেছে আসসালামু আলাইকুম গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন আমি যাব কুড়িল বিশ্ব রোড আমি আপনাকে জাহাঙ্গীর গেট পর্যন্ত লিভ দিতে পারি আপনি যেতে চাইলে হ্যাঁ এটা আমার সবসময় চলতে থাকে হ্যাঁ জাহাঙ্গীর গেট শিওর সমস্যা নাই ওকে আপনি আমার হেলমেটটা পরে নেন মাথায় দিয়ে নেন না দেখলাম আপনি দাঁড়ায় কি জন্য খুঁজতেছেন
এই রোডে বাস পাওয়া যায় না, মানে ওই সাইডের বাসগুলো এই রোডে খুবই কম। এর মধ্যে সিগন্যালও ছেড়ে দিছে, বাট অ্যাম্বুলেন্সের প্রায়োরিটি সবার আগে। ওনাকে দেখে আমার যেটা মনে হয়েছে, হয়তো অনেক সময় রাস্তায় থাকে না, বিভিন্ন জিনিস দেখে সার্ভে করে বা ডিএমপিকে সহায়তা করে, উনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে এটা সেটা অবজার্ভ করতেছিলেন, দ্যাটস আমার মনে হয়েছে। বাট পরে দেখলাম যে না, উনি আসলে একজন স্টুডেন্ট, এবং ওনাকে আমি জাহাঙ্গীর গেট পর্যন্ত ড্রপ দেবো, যেহেতু আমি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে যাব। তাই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। ভদ্রলোককে এখানে নামাই দেবেন, এখান থেকে অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন। ভাই খুবই সরি যে আমি আপনাকে আর নামাইতে পারলাম না। সমস্যা নেই ভাই, ওই সাইড মানে ওই এইদিকের বাসগুলো ওই রোডে একেবারে পাওয়া যায় না। পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা। তাই এদিকে আপনি যাবেন কোথায় যেন বললেন? আমি যাবো বসুন্ধরা, আগে বিশ্ব রোড নামবো, ওখান থেকে। ওইখান থেকে চলে যাবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আমি বেসিক্যালি যাচ্ছি, আমার বাবা অসুস্থ, সিএমএসে যাচ্ছি। আপনি দাঁড়ায় ছিলেন, এই জন্য আপনাকে বললাম। আচ্ছা, আমিও দেখছি। হ্যাঁ জি, আল্লাহ হাফেজ। হ্যাঁ।